না, ডিউটি করতে দিব না আজকে আমরা। আজকে ধর্মঘট। আপনারা বললেন যে আমরা ফরওয়ার্ড করব। না। বন্ধে অচল ময়নাগুড়ি পোস্ট অফিস, কর্মীদের ঢুকতে বাধা। আজ জলপাইগুড়ি জেলায় বন্ধের মিশ্র প্রভাব দেখা গেছে। তবে ময়নাগুড়িতে বন্ধ সমর্থনকারীদের দাপটে পোস্ট অফিসের পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হয়েছে। সকাল থেকে লাল পতাকা হাতে বন্ধ সমর্থনকারীরা রাস্তায় নেমে পড়েন এবং ভোট পার্টি পোস্ট অফিসের সামনে অবস্থান নেন। পোস্ট অফিসের কর্মীরা সকালে কাজে যোগ দিতে এসে দেখেন অফিসের মূল ফটকে তালা ঝুলছে এবং বন্ধ সমর্থনকারীরা সেখানে ভিড় করে আছেন। কর্মীরা তালা খুলতে গেলে তাদের বাধা দেওয়া হয়, যার ফলে তারা ভেতরে প্রবেশ করতে পারেনি। পরিস্থিতি এমন দাঁড়ায় যে কর্মীরা বাধ্য হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ এবং ভোট পার্টি ফাঁড়ির থানার ওসি অসীম মালাকা দ্রুত বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। আইন শৃঙ্খলা বজায় রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও পোস্ট অফিসটি সারা দিন বন্ধই থাকে। কর্মীদের অনুপস্থিতি এবং পুলিশি প্রহরা সত্ত্বেও পোস্ট অফিস খুলতে না পারায় সাধারণ মানুষ ও নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে। পুলিশ কর্মীদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তারা সাড়া দেননি। জলপাইগুড়ি জেলার অন্যান্য জায়গার মতো ভোট পার্টিতেও বন্ধ সমর্থনকারীরা সক্রিয় ছিলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ময়নাগুড়ি এবং রাজারহাট মোড়ফালির পুলিশ সকাল থেকে সতর্ক তৎপর ছিল। আচ্ছা, আজকে যে আপনারা ধর্মঘট ডেকেছেন এই বিষয়ে কিছু বলুন। যে আজকে ধর্মঘটটা তো আজকে দেখা হয়, ধর্মঘটটা অনেক আগে দেখা হচ্ছে। গত মে মাসের 20 তারিখে দেখা ছিল। ভারতবর্ষে একটা অন্যরকম পরিস্থিতি কাশ্মীরকে নিয়ে তৈরি হওয়াতে সেই সময় বাধ্য হয়ে আমাদের পিছিয়ে দিতে হয়েছে এবং সেই ধর্মঘটেই আজকে 9 জুলাই 17টা ব্যাপী কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সমস্ত নীতি, একদিকে কেন্দ্রীয় সরকার সমস্ত দেশের সম্পদ আস্তে আস্তে যে দেশটা একটা স্বনির্ভরতার পথে চলছিল, সেই স্বনির্ভর দেশটাকে সমস্ত ক্ষেত্রগুলো, ব্যাংক, বিমা, রেল থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রগুলোকে বিক্রি করে দিচ্ছে জলের দামে। এখন সে সব বিক্রি করার পর এখন জমির উপর হস্তক্ষেপ করছে। কৃষক হচ্ছে ভারতবর্ষের কৃষি ব্যবস্থাটা হচ্ছে অন্যতম, পৃথিবীতে সবচেয়ে বড় কৃষি ব্যবস্থাটা হচ্ছে ভারতবর্ষের প্রায় 70% মানুষ কৃষির সঙ্গে যুক্ত। আজকে কৃষকের অবস্থা এত দৈন্য হয়ে গেছে যে কৃষকের নিয়ে মিথ্যা কথা বলছে দেশের প্রধানমন্ত্রী। 14 সালে যখন প্রথম ক্ষমতায় আসলো তখন বলছিল যে এর আগে 2005 সালে আমরা লড়াই করে স্বামীনাথন কমিশন তৈরি করাই ভারত সরকারকে, যে সেই কমিশনের রিপোর্টে যে কথাগুলো বলা ছিল সেটা কার্যকরী করার মুহূর্তে সেই সরকারটা পড়ে যায় বিজেপি। গ্রাম যে তৈরি করছে সামান্য শ্রমের বিনিময়ে, অথচ দেখা যাচ্ছে কিছু শিল্পপতি, কিছু কোটিপতি তাদের স্বার্থে সমস্ত আইন তৈরি করছে কেন্দ্রীয় সরকার। আজকে সমস্ত তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা বলছি যে কৃষক ঋণের দায়ে জর্জরিত হয়ে আত্মহত্যা করছে, কৃষকের কৃষি ঋণটা মুকুব করা হোক। আজকে 14 সাল থেকে আমরা শুরু করে আজকে 25 সাল আমরা লড়াই করে যাচ্ছি, নিবেদন করে যাচ্ছি, কিন্তু কেন্দ্রীয় সরকার ভ্রুক্ষেপ করছে না। অথচ দেখা যাচ্ছে পাশাপাশি শিল্পপতিরা ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে বলছে আমার লস হয়ে গেল, সেইখানে তাদেরকে হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, সার দিয়ে দেওয়া হচ্ছে শিল্পপতি কুটিপতিদের। আর কৃষককে বাঁচানোর জন্য, আত্মহত্যার পর থেকে ফিরিয়ে আনার জন্য কৃষকের জন্য কোনো কর্মসূচি নিচ্ছে না এই সরকার। সুতরাং এই জনবিরোধী নীতি। অন্যদিক থেকে আশা বলেন, ICDS বলেন, সামান্য পয়সার বিনিময়ে যারা কাজ করছে, যাদের সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হয় কিন্তু পয়সা পায় তারা সামান্য। সমস্ত ঠিকাপ্রথা, আমরা বলছি ঠিকাপ্রথায় যেই তুমি পার্মানেন্ট চাকরি ঠিকাপ্রথায় করলেও 26,000 টাকা ন্যূনতম মজুরি দিতে হবে। আপনারা জানেন 100 দিনের কাজ নিয়ে আমরা অনেক লড়াই করে 100 দিনের কাজ নিয়ে আসছিলাম। সেই কাজটা অজুহাত দেখিয়ে 3টা জেলায় কেন্দ্রীয় সরকার একটা সমীক্ষা করে একটা